আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল এসএফ দিনলিপিতে। আজকে আমি রান্নার পাশাপাশি দেখাবো আমাদের অঞ্চলের একটি আচার। সবজি নামাতে গিয়ে ফ্রিজে দেখলাম অবশিষ্ট কিছু আমড়া রয়ে গেছে, যেগুলো কিছুদিন আগে বাড়ি থেকে আনা হয়েছিল। তো যেহেতু আর খাওয়া হচ্ছে না, নষ্ট হয়ে যাবে, তো চিন্তা করলাম ওই অল্প কিছু আমড়া দিয়ে আমি আচার তৈরি করে ফেলি। আমড়াটা একটু পুরনো হয়ে যাওয়াতে গায়ের রঙটা আর কি সুন্দর লাগছে না, দেখতে পচা লাগছে, কিন্তু ভিতরে পুরোপুরি ভালো আছে। ভালো মতো ধুয়ে নিলাম। এদিকে আমার মেয়ে স্কুলে চলে গেছে, সে যাওয়ার আগে পড়তে বসেছিল ডাইনিংয়ে অবস্থা দেখতেই পাচ্ছেন। দুপুরে মাছ রান্না করার জন্য ভিজিয়ে রেখে আমি গেলাম আমার ড্রয়িং রুমে। ঘরে ছোট বাচ্চা থাকলে যেটা হয়, সে ক্রমাগত এলোমেলো করতে থাকে, ময়লা করতে থাকে, তো সেগুলো একটু ঝাড়ামোছ করে নেওয়া। আসলে লাভ হয় না, যতই গুছাই, যতই ঠিক করে রাখার চেষ্টা করি, বাচ্চা যেহেতু আছে, এই যে এখন গুছিয়ে যাব, একটু পরেই সে এসে আবার এলোমেলো করে ফেলবে। এগুলো আসলে বাচ্চা ঘরে থাকলে হয়, কিছু করার নেই। এই যে দেখছেন, সব সে এলোমেলো করে ফেলেছে অলরেডি, এটা তার খেলা। তো আমি আবার আমার কাছে চলে আসলাম। আমড়াগুলো প্রথমে খুব ভালো মতো ছিলে নিচ্ছি। আসলে আমার কাছে মনে হয় প্রতিটা অঞ্চলের কিছু নিজস্ব রেসিপি থাকে, আইটেম থাকে, যেগুলোর জন্য একটা মানুষের আলাদা টান থাকে। তো আমরা যারা এই আমরার অঞ্চলের লোক, তাদের কাছেও এটার একটা আলাদা চাহিদা আছে, একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। আমরা খুবই পছন্দ করি আমরা দিয়ে আমরা ডাল রান্না করে খাই, টক রান্না করে খাই, বিভিন্ন মাছের পাশে দিয়ে খাই। এবং এই যে আচারটার কথা বলছি, আমরার আচার, এটা একটা মাস্ট আইটেম আমাদের জন্য। তো আমরা আচার করার সময় আমার মেয়ে বলল যে, মা, আমি অন্য কিছু খাবো না, আজকে আমাকে ডিম ভেজে দাও, আমি ডিম ভাজি দিয়ে ভাত খাবো। তো ওর জন্য একটা ডিম ভাজি করলাম, সেই সাথে নিজের জন্যও করলাম, যে ঠিক আছে, ও একটা খাবে, আমিও একটা খাই। তো মা মেয়ে দুজন মিলে ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি। আর মাছ তরকারি অন্যান্য যা রান্না হবে সেগুলো আমরা রাতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয়, এই যে এখন দেখছেন অনেকগুলো মরিচ আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। এটা দেখে কেউ ভয় পেয়ে যাবেন না, এটা যারা আমার অঞ্চলের লোক তারা খুব ভালো মতো জানে। খুব কমন একটা বিষয় আমাদের জন্য, যে আমরা অনেক মরিচ একসাথে করে তেলে ভেজে সেটা বয়ম ভরে রেখে দিই। এটা আমার মনে হয় যে এটা আমাদের কাছে এক ধরনের আলাদা একটা কি বলবো, ভালোবাসার নাম। আমরা মরিচ এভাবে খেতে পছন্দ করি, এবং একসাথে অনেক মরিচ আর কি তেলে রেখে তারপরে এটা আমরা বয়ম ভরে রেখে দিই। এই যে দেখছেন এই বয়ম, এটা আমার পুরো 1-2 সপ্তাহ চলে যাবে। তো এরপরে ছেলেকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়াতে গিয়ে দেখলাম যে বাবাটা অনেকখানি কেটে গেছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাচ্চা থাকলে আসলে ব্যথা এরকম পেতেই থাকে, কিছু করার নেই। তো এরপরে আমি প্রথমে রান্না শুরু করার আগে ভাবলাম আচারটা আগে একটু করে ফেলি, তারপর আমি রান্না করব। তো প্রথমে যেটা করলাম, আচারের জন্য 5 ফোড়ন যেটা, সেটা একটু টেলে নিচ্ছি তাওয়ায় করে। এমনভাবে তালবেন যেন এটা পুড়ে না যায়। এটা পুড়ে গেলে এটা কিন্তু তিতকুটে লাগবে, তখন আর ভালো লাগবে না। যখন দেখবেন এটা টালা হয়ে গেছে, আমার ব্লেন্ডারে করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে করলে এটা মিহি হয়ে যেত, তখন আর ভাল লাগতো না। তাই একটু আস্ত রাখার জন্য আমি পাটায় হালকা করে একটা বাটা দিয়ে নিলাম। এরপর চুলায় দিয়ে দিলাম কড়াই, পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল, চিনি, হালকা একটু হলুদ এবং দারচিনি, তেজপাতা। আমি আসলে রেসিপি দিতে চাচ্ছি না, আমি জানি আমার চেয়ে অনেক ভালো ভালো রাঁধুনি এখানে আছেন। আমি যেভাবে শর্টকাটে করি, আমি আমার দিনের একটা অংশ দেখানোর চেষ্টা করছি আমার ব্লগে। এগুলো আসলে এমন উল্লেখযোগ্য কিছু না যে প্রত্যেকটা আলাদাভাবে আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে। জাস্ট আমি দেখানোর জন্য দেখিয়ে যাচ্ছি যে হ্যাঁ, আমার দিনের এই অংশগুলো যায়, বা এইরকম এই যে ছোটো ছোটো অংশ দেখতে পাচ্ছেন, এগুলো আমার লাইফের একটা পার্ট, আমার লাইফের একটা অংশ। তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে মূলত রেসিপি দেওয়ার কিছু নেই। তো আমরা যেহেতু আমার খুব কম ছিল, একটু বাড়ানোর জন্য আমি স্বাদের ভিন্নতা আনার জন্য আমার বাড়ি থেকে আনা গত বছরের পুরনো তেঁতুল ছিল, সেগুলো দিয়ে দিলাম। তো পুরনো তেঁতুল যে আর কি, যেহেতু আপনারা জানেন পুরনো তেঁতুলটা কিছুটা কালচে রঙের হয়, তো দেওয়ার পরে এটা আরও কালো হয়ে যাবে শেষ পর্যন্ত।
এই যে দেখছেন, এই আমার ফাইনাল লুক আচারের এই পর্যায়ে চলে আসছে। এরপরে মেয়ের জন্য অল্প একটু ঘন ডাল রান্না করব। হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড অনেক বাড়তি, তাই সে রিসেন্টলি ডাল খাওয়া বন্ধ করে দিয়েছে। তো মেয়ের জন্য অল্প করে করলেই হয়ে যায়। প্রথমে আমি ডালটা হাতে মেখে নিয়ে তারপর চড়িয়ে দিলাম, আর ডাল বসিয়ে রেখে আমি আসলাম আমার শুকনো যে কাপড় ছিল ধোয়া, সেগুলো ভাঁজ করার জন্য। পাশেই দেখছেন আমার ছেলে মেয়ে দুজনই দুষ্টামি করছিল, ছেলে বাবার শার্ট পরার আপ্রাণ চেষ্টা করছিল। তারপরে আবার আসলাম রান্নাঘরে, এসে এক চুলায় ভাত এবং আরেক পাশে মাছ বসিয়ে দিলাম। সবশেষে দেখতে পাচ্ছেন আমার রান্নাঘর। এটা দেখানোর কারণ হচ্ছে, কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সেলাই মেশিনে কাজ করছিলাম। তো তখন আমি এই পর্দা দুটো বানিয়েছিলাম। এই জায়গাগুলো আগে খালি ছিল, দেখতে খুবই বাজে লাগতো। সেটা ঢাকার জন্য, রান্নাঘরটার লুকটা একটু চেঞ্জ করার জন্য আমি এখানে দুটো পর্দা দিয়েছি। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে।